শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার পর্যবেক্ষণ নিয়ে আলোচনা সর্বত্রই। আন্দোলনকারী চাকরি প্রার্থীদের কাছে তিনি হিরো। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলাতে এবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন বলে জানালেন তিনি। এছাড়াও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথা এনজয় করেন বলেও জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি। মুখ্যমন্ত্রীর প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী। সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে একথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন মামলার শুনানি শেষে হালকা মেজাজে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মজার ছলে হেসে হেসে ব্যাখ্যা দেন তার কথা ধেড়ে ইঁদুর প্রসঙ্গে। তিনি বলেন, সেদিন ধেড়ে ইঁদুর বলেছি সুব্রত দার সঙ্গে কথা প্রসঙ্গে। উনি বুঝিয়েছিলেন কেন বলেছি। এই পরিবেশে সেটা অন্য মাত্রা যোগ হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশংসার পরেও মুখ বন্ধ রাখার বার্তা দেন বিচারপতি। তার কথাই চন্দ্রিমা ভট্টাচার্যকে বলে দেবেন আর কোনো মন্তব্য করব না। এরপর আইনজীবী বললেন, মামলার বক্তব্য শুনে আপনি যে কোনো নির্দেশ দিন, কিন্তু দয়া করে দল সম্পর্কে কিছু বলবেন না। বিষয়টি চন্দ্রিমা ভট্টাচার্যকে জানানো হবে। মুখ্যমন্ত্রীরও নজরে আনার চেষ্টা করব এই বিষয়টি। তৃণমূল মুখপাত্র তথা রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই নিয়ে এদিন মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজই উনি কিছু না কিছু বলেন। এখন এই নিয়ে আমি অতিরিক্ত মন্তব্য করতে চাই না, কিন্তু আমার মন্তব্যগুলির অন্যরকম ব্যাখ্যা হয়ে যাচ্ছে। আইনজীবী বলেন, আপনার কথার অন্যরকম প্রচার সংবাদ মাধ্যম করছে। বিচারপতি উত্তরে বলেন, না না, সংবাদ মাধ্যম আমাকে অনেকটাই ভালোবাসে। তাদের সকলের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। বিচারপতিকে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি জানান, যিনি মাথা জানেন ঢাকি জানেন তিনি, তাকে সাক্ষী করা হোক। সিবিআইয়ের উচিত তাকে 164 করা। আর মুখ্যমন্ত্রী ও সরকার ভালো কাজ করছে সেটা সবাই জানে। প্রসঙ্গত, এসএসসিতে ভুয়ো সুপারিশ প্রাপ্তের তালিকার বিষয়ে বলতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ধেড়ে ইঁদুর বেরোবে। যার জবাবে তৃণমূল সাংসদ শান্তনু সেন জানান, বিচারপতি নিয়ে কিছু বলবো না, কিন্তু কেউ কেউ কোনো জায়গায় বসে নিজেকে ব্যতিক্রমী করে তোলার চেষ্টা করেন। এটা দেখে অবাক হই। 24 ঘন্টার মধ্যে ভুয়ো সুপারিশ প্রাপ্ত 183 জনের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেখানেই থেমে থাকেননি তিনি। ওইসব ভুয়ো শিক্ষকের কতজন কেন স্কুলে কর্মরত রয়েছেন তারও নাম জেলা স্কুল পরিদর্শকদের জানানোর জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গাজিয়াবাদ ও কমিশনের দপ্তর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ড ডিস্কে যে ওএমআর সিট পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখার কথাও জানান সিবিআইকে। তারপরেই স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বিচারপতি বলেন, ভয় পাবেন না, অনেক ধেড়ে ইঁদুর বেরোবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।